नमस्कार बंधुरा प्रतिमा किचेन ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর দিয়ে ভীষণ মজার ভাজা চিত্রকূট মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে আর বানানো তো একেবারেই সহজ। তো গাজর দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে এই চিত্রকূট মিষ্টিটা বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। তো চিত্রকূট মিষ্টিটা বানাবার জন্য নিয়েছি আমি মিডিয়াম সাইজের 3টি গাজর। তো গাজরটাকে আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে গাজরটাকে কম বেশি করে নিতে পারো, যেরকম মিষ্টিটা পরিমাণ বানাবেন সেই হিসাবে গাজরটা নিতে পারেন। তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, এবার আমি মিক্সির জারে পেস্ট বানিয়ে নেব। এভাবে করে গাজরটাকে গ্রেট করে পেস্টটা তৈরি করলে একদম স্মুথ করে পেস্টটা তৈরি হবে, গুটি ভাবটা থাকবে না। এতে আমি জল দিব না, এভাবে করে পেস্টটা তৈরি করে নেব। তো গাজরটাকে আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি, এই দেখুন এভাবে করে পেস্টটা তৈরি করে নিতে হবে একদম স্মুথ করে। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিব আমি 1 চামচ ঘি। তো এবার দিয়ে দিব গাজরের পেস্টটা। এবার ঘিয়ের সঙ্গে গাজরের পেস্টটাকে একটুখানি ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি গাজরটাকে ভেজে নিতে হবে। তো গাজরটাকে আমি ঘিয়ের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, একটুখানি কাঁচা গন্ধটা গাজরে চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো এই বাটি মেপে আমি 2 বাটি দুধ দিয়ে যদি এই চিত্রকূট মিষ্টিটা বানানো যায় তাহলে খেতে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে জল দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার আমি দুধটাকে একটুখানি নাড়াচাড়া করে গরম করে নেব। এদিকে আমি দুধটা হালকা গরম করে নিয়েছি, এবার যে বাটি মেপে আমি দুধটা নিয়েছি 2 বাটি, সেই বাটি মেপে আমি 1 বাটি নিয়েছি সুজি। মানে যতটা সুজি নেবেন তার ডবল দিতে হবে দুধটা। তো অল্প অল্প করে দেব সুজিটা, আর দুধের সঙ্গে ভালো করে এভাবে করে একটুখানি মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। একবারে দেবেন না, নাহলে ডলা পাকিয়ে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে এভাবে করে নাড়াচাড়া করতে হবে। আর আঁচটা একদম লো আঁচে করে রাখতে হবে। এবার সুজিটাকে নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। এবার অনবরত নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নেব। তো সুজির ডোটা একদম ডোয়ের মতো হয়ে চলে এসেছে, আর একটুখানি নাড়াচাড়া করব। এদিকে আমি সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে ডোয়ে পরিণত করে নিয়েছি, দেখুন এবার কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে। আর এভাবে করে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো সুজির ডোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এবার আমি থালার মধ্যে তুলে নেব ডোটাকে। আর ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, যেন হাতে মোথা যায় সেই অবস্থায় কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার ভালো করে মুথে নেব। তো 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না, খুব সুন্দর করে মাখানো যাবে। তো সুজির ডোটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম স্মুথ করে মেখে নিতে হবে। তো এখান থেকে আমি একটা লেচি কেটে নেব, হাতের মধ্যে একটু গোল করে নেব। তো গোল করে আমি চ্যাপটা করে নিয়েছি, এবার হাত দিয়ে এভাবে করে চ্যাপটা করে বড় করে নেব।
এটা বেলার দরকার নেই, এভাবে করে হাত দিয়ে চ্যাপটা করে নিতে গেলেই হয়ে যাবে। তো দেখুন আমি বড় করে একটুখানি চ্যাপটা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে সাইডগুলো কেটে একটা চৌকো শেপ বের করে নেব। আর হাত দিয়ে এভাবে করে একটুখানি সমান করে নেব। তো একটা আমার চিত্রকূট মিষ্টি তৈরি হয়ে গেল। কত সহজ বানানো। আর এভাবে করে সমস্তই তৈরি করে নেব। তো এভাবে করে গোল করে চ্যাপটা করে নিয়েছি। আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো হাত দিয়ে এভাবে করে চ্যাপটা করে নেব। এই চিত্রকূট মিষ্টিটা বানানো ভীষণই সহজ বন্ধুরা। যারা একেবারে নতুন মিষ্টি বানানো তারাও কিন্তু পেয়ে যাবে। এভাবে করে চৌকো শেপ একটা বের করে নেব কেটে। তো এই দেখুন আর একটা আমার চিত্রকূট মিষ্টি তৈরি হয়ে গেল। আর সাইডগুলো একটুখানি এভাবে করে সমান করে দিতে হবে। আর এই মিষ্টিটা বানানো ভীষণই সহজ বন্ধুরা। আর একটা আমার চিত্রকূট মিষ্টি তৈরি হয়ে গেল। তো এভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। তো সবগুলো চিত্রকূট মিষ্টি আমি তৈরি করে নিয়েছি একইভাবে করে। আর এদিকে মিষ্টিগুলো ভাজার জন্য উনুনে আমি তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার মিষ্টিগুলো ভেজে নেব তেলের মধ্যে। এবার আমি একে একে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন এভাবে করে তেলটা গরম করে নিতে হবে। যেহেতু সুজির মিষ্টি আছে তাই কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, কিছুক্ষণ পরে নাড়াচাড়ানো করবেন। তো এবার আমি উল্টে পাল্টিয়ে দেব। উল্টে পাল্টে ধীরে আছে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা তেল থেকে কত সুন্দরভাবে মিষ্টিগুলো ভেসে এসেছে। সবগুলো মিষ্টি কিন্তু ফুলে গিয়েছে। তো চিত্রকূট মিষ্টিগুলোকে আমি সময় নিয়ে ধীরে আছে করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। আর দেখুন সবগুলো মিষ্টি কত সুন্দরভাবে ফুলেছে আর তেল থেকে ভেসে এসেছে। তো এভাবে করে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই মিষ্টিগুলো আমি ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। তো হয়ে গেছে, তুলে নেব। এবার আমি মিষ্টির জন্য সেরা তৈরি করে নেব। তো নিয়েছি 1.5 বাটি চিনি। আর দিয়ে দিব আমি 2 বাটি জল। আর সেরার ফ্লেভারের জন্য 2টো এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এবার চিনি জলটা ভালো করে ফুটিয়ে সেরা তৈরি করে নেব। তো চিনি জলটা ভালো করে ফুটিয়ে আমি সেরা তৈরি করে নিয়েছি। আর একটা চটচটে সেরা তৈরি করে নিতে হবে। তো সেরাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে সেরাটা। তো সেরাটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। যেহেতু সুজির মিষ্টি আছে, অতিরিক্ত গরম সেরার মধ্যে দিবেন না, নাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। তো এবার আমি সেরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে একটুখানি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। তো এভাবে রেখে দেবো আমি 10 মিনিট। 10 মিনিট পরে তোমাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি। আর 10 মিনিট পরে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে রসটা। তো 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে আর মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর একদম নরম তুলতুলে সব।
আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রসটা ঢুকেছে, একদম তুলতুল করছে, নরম তুলতুলে। তো প্লেটে আমি সাজিয়ে নেব মিষ্টিগুলোকে। আর এই দেখুন বন্ধুরা চিত্রকূট মিষ্টিটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। আর মিষ্টি দেখে কারো চেনার উপায় নেই কি এই মিষ্টিটা কী দিয়ে তৈরি করানো হয়েছে। কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে দেখুন, আর মুখে দিলে মিলিয়ে যাবে, কতটা সুন্দর হয়েছে দেখুন। তো সবগুলো চিত্রকূট মিষ্টি আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। সাজার পরে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে, কতটা সুন্দর হয়েছে। সামান্য যদি হাতে যদি গাজর থাকে আর সুজি, তাহলে এই চটজলদি করে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে। তো মিষ্টিটা আমি কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এই দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। আর দেখুন রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে, কতটা রসালো হয়েছে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা। দেখুন এত সুন্দর হয়েছে, একবার তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না কতটা রসালো হয়েছে আর নরম তুলতুলে। আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। তো বন্ধুরা আমার মতো করে এই গাজরের চিত্রকূট মিষ্টিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর এখন তো শীতের সময় বন্ধুরা প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, একবার হলে তৈরি করে দেখবেন। আর আজকে আমি ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা, অনেকটা সন্ধ্যা লেগে গিয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।